গরম ভাতের সাথে এভাবে পটল ডিম আলু ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম। আজকে আমি পটল ভাজি করবো, আর পটলটা আমি ডিম আর আলু দিয়ে ভাজি করবো। তো আমি এখানে হাফ কেজির মতো পটল নিচ্ছি আর বড় বড় 2টা আলু নিচ্ছি। তো এগুলো এখন আমি ছিলা নিতেছি। আর ডিম আলু পটল ভাজিটা কিন্তু আমি মোবাইলে দেখছিলাম, ইউটিউবে রান্না। তো আরেকদিনও রান্নাটা করছিলাম, কিন্তু রান্নাটা অনেক মজা হয় খাইতে। ভাজি পটল আমার কাছে মাছ দিয়ে রানলে বেশি মজা লাগে না, এভাবে ভাজি করলে মজা হয়। তো আমি এগুলারে ছিলা ধুয়ে নিছি। এখন পটলগুলারে আমি 4 পিস করে নিতে, আর আলুগুলো একদম পাতলা পাতলা করে কাইটে নিতেছি। পটলের সাথে আলুটা যদি পাতলা করে কাইটে নেওয়া হয় তাহলে পটল তো নরম একসাথে ভাজা হয়ে যাব। তো সব কিছু আগে কাইটে রেডি করে নিতেছি। পটল কাটা শেষ, আলু এখন আমি পেঁয়াজগুলো কাইটে নিতেছি। আর ডিমের সাথে এই পটলটা যে এত মজা লাগে। তো সব কিছু কাটা শেষ, কাঁচামরিচ পেঁয়াজ আলু পটল, এখন রান্নাটা করে নিমো। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে 2টা ডিম ফেটে নিতেছি। আর ডিমগুলারে আমি একদম ঝুরি ঝুরি করে ভাজা নিমো। তো আমি এখানে 3টা ডিম নিচ্ছি। তো এই তো আমার ডিমগুলো কিন্তু ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠাই রেখে দিব, আর এই ডিমগুলো কিন্তু পরে আমি ভাজিতে দিব। তো ডিমগুলো উঠানো শেষ করার মধ্যে তো তেল ছিল, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিছি। পেঁয়াজটা একটু ভাজার পরে সব আলু কাঁচামরিচ আর পটল এগুলো দিয়ে সামান্য পরিমাণের লবণ হলুদ দিয়ে দিছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দেওয়া। এখন আমি এটা ঢাকা দেবো। ঢাকলে হবে কি পটলটা সহজে আলু পটল একসাথে সিদ্ধ হয়ে যাব। তো প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দিছি ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, এক সামান্য জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া দেওয়ার পরে এই যে ডিমটা কিন্তু দিয়ে দিছি। আর সব কিছু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু শেষ। আল্লাহ হাফেজ।